এই আজকে আমি আসার কথা, আমি এসে জমিটা মাপুক, তারপরে তুই কল্পত। তুই আগের থেকে কল্পতিছিস কেন? আল্লাহ, এ তো দেখে বোঝাই যাচ্ছে এ আমার জমি। তোর জমি না জমি সে তো মাপার পরে বোঝা যাবে। তুই কল উঠো, যেই লোক নিয়ে আইছিস কল পুতার জন্য সেই লোক দিয়ে উঠো। এ ভাই দেখ, এই কলপুতা থুয়ে ওই পাশে আরো 2 হাত বেশি জায়গা আমি রেখে দিছি তোর জন্য। না না ভাই, তুমি 2 হাত ছেড়ে দিছাও না আমার মধ্যে ভরে দিছাও, আমি বুঝবো কি করে? আগে জমি মাপা হোক, তুই কল উঠো। আব্বা তুমি আমারে কও তোমার ভাইটা কি হয়েছে, ওর কল আমি শুদ্ধ উঠাই দিচ্ছি। এ হবি, তোর আব্বা আছে, আমার আব্বা বড়, আর তুই আমার আব্বারে তুই তো আমারই করতেছিস কেন? আচ্ছা আচ্ছা, মানে জমির লোভে পড়ে ছোট ছেলেদের নিজের ভাইরে অপমান করাচ্ছেন? এই ও ডাকিডা, আমি তো চাচা। চাচা কতি লজ্জা করছে? সে আপনি চাচাওয়ান হনগে, এই কল উঠোন, এখন জমি মাপতে হবে। আরে অপমান কি? ও তো ঠিক কথাই করছে। আর আমার শ্বশুর বাড়িতে লোক আসতেছে, এই জমি যে মাপামাপি ফয়সাল হবে, তারপরে তুই যা কিছু করবি। এ ভাই, শ্বশুর বাড়ির থেকে লোক আসতেছে মানে তোর বাড়ি কি কোনো অনুষ্ঠান? না, কোনো অনুষ্ঠান না, আজকে জমি মাপতেছি নে। আমার শ্বশুর বাড়ির লোক এই জমি জমা মাপা খুব ভালো বোঝে, আর আমার 2 শালা ও একটু নেতা গুতা, আজ ওকে দরকার আছে। এ ভাই, এই জমি তো তোর আর আমার বাপের, তুই আর আমি ভাই ভাই, এ তো আলাদা কেউ না। শ্বশুর বাড়ির লোক আবার নেতা গোতা, বুঝলাম না। এই দরকার আছে, দরকার আছে। তোরে আগেও কইছি এই জায়গাটা আমার লাগবে, এখনো কইছি। আর তুই কল ওই পাশে যাই করগে। এ ভাই, এই জায়গাটা তো তোর না, এখন কলি কি এই জায়গাটা তোর দেয়া যাবে? তোর আর আমার জমি জায়গা তো আব্বা ভাগ করে দিয়েই গেছে, তাহলে এখন এই করতেছিস কেন? আব্বা তোমার এই ভাইয়ের সোজা কথায় কাজ হবে না। তুমি মামাকে ফোন দাও, আর আমি আমার দলীয় ভাইকে ফোন দিচ্ছি, দেখে নে জমি কিভাবে আজকে নিতে হয়। আব্বা তুমি কোনো কথা কবা না, গায়ে হাত দিলে আজকে জমি নিয়ে নেবো। এ বিয়ে, তুই থাম, তোর মামাকে ফোন দিছি, ওরা তখন আসতেছে, ওরা আসুক, এই জমি কি করে নিতে হয় দেখি। এই ভাগ্নে, কি হয়েছে রে, কি হয়েছে? আর মামা কোয়েন না। এই ভালো আছিস তো? আর লোকজন লাগবে নাকি? দাঁড়া, তুই দাঁড়া, আর লোকজন লাগলি দেখতেছি। এ ভাই, তুই তো শ্বশুর বাড়ির লোকজন ডেকে নাইছিস আমাকে সাথে গন্ডল করার জন্য, তাও এই জমি জমা নিয়ে? কাকা, আপনি আপনার ওই শালা গেট দিয়ে আমার বাপের গায়ে হাত তোলাবেন, নিজের ভাইরে মারবেন? কাকা, মস্তান নিয়ে আইছেন, মস্তান, তাও আবার নিজের ভাইরে মারার জন্য। আমি এতক্ষণ চুপ করেছিলাম, কারণ আপনারা ভাই ভাই কথা বলতেছেন। আমি তার ছেলে, আমার কথা বলা উচিত হবে না। আপনার ছেলে আপনার বড় ভাইরে তুই তো আমারই করে কথা বলতেছে, আর আপনি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন, কোনো প্রতিবাদ করলেন না। আমার বাপেরও তো আমি ছেলে, সেও তো পারতো যে আপনারে অপমান করে কথা বলা শিখাই দিতি, সে তো করিনি। ও ভাই, আপনাকে গন্ডগোল দেখবো না, জমি মাপবো কোন দিনই গন্ডগোল করে তারপরে আমাকে নেক্সট। উস্তাদ, এই জমি টমি মাপা লাগবে না, চলেন টাকা পয়সা নিয়ে চলে যাই, এই জমিতে ঝামেলা আছে। এ ভাই, আপনারা দাঁড়ান, আপনারা জমি মাপেন, এবার দেখি কিটা আটকায়। এবার আটকালি ঠ্যাং ম্যাং ভেঙে দিবান একদম। এ ভাই, ঠ্যাং ম্যাং ভেঙে দেবেন মানে? এখানে জায়গা 2 ভাই, আপনারা বাড়িতে এসে করছেন ঠ্যাং ম্যাং ভেঙে দেবেন। আসেন, ভাঙেন ঠ্যাং। আর চাচা, আপনি এত নির্লজ্জ কেন? এই যে মানুষটাই দেখতেছেন না, সারা জীবন আপনাকে ভালো চেয়ে আছে। ওই দিন তো ফজর আজানের পরে গ্যাস পাম্প করে মরেই যাচ্ছিলেন। সবার আগে এই মানুষটা আপনি ধরে হসপিটালে নিয়ে গেছে, আর আজকে শালা সুমন্দির পাওয়ার দেখাচ্ছেন। চাচা, আল্লাহ না করুক চাষির কিছু হয়ে গেলি, আপনার এই ভাইরা ভাই আর শালারাই আইসে সবার আগে তার বুনি কতটুক সম্পত্তি দিছেন সেইটার ভাগ চাবে। আর দিদি না পারলি তখন কি করবে জানেন? আপনার গলায় পাড়া দেবে। আর মনে রাখে কোন এই ভাইটারাই পাশে পাবেন, কথাটা মাথায় রাখেন। এই পরে কি হবে না হবে সে আমি দেখে নিবানে। এই তোকেরও তো জ্ঞান দিয়ে লাগবে না, টাকা হলি দেখতেছেন না ভাই ব্রাদার কত পাশে দাঁড়ায় রয়েছে। চাচা, টাকার গরম দেখাচ্ছেন? টাকা আজকে আমার বাপেরও থাকতো, যদি ফুবুকে সমান ভাগ না দিয়ে সেও একটু ভোগি করতো। এই কথাবার্তা একদম সাবধানে কবি, নাই কিন্তু 2 বাপ বিটার অস্তিত্ব একদম নাই করে দিবানে। আর কেস কাছারির মামলা, ও টাকা হলি সব ক্লিয়ার করে দেওয়া যাবে। দুলো ভাই, 2 বাপিটার মামলা ভরে দিয়ে জেলে পাঠাই দি, সব নাশকতা বেরোয় যাবে না। হ্যাঁ দুলা ভাই, ভাই ঠিকই করেছে। আরে ভাই, তুই যে আমার রক্তের ভাই, এটা আমি বিশ্বাস করতে পারতেছি না। আব্বা, ওকে জমি জমার নেশা ধরে গেছে, না হলে বোঝো না, নিজের বাপের জমি জমার সম্পত্তি ভাগ করার জন্য শ্বশুর বাড়িতে লোক নিয়ে আইছে। তা চাচা, কেস কাছারি গ্যাঞ্জাম ফেসাদ করা লাগবে না, আপনি মস্তান নিয়ে আইছেন, এই জমিটুকু আপনাকে দান করে দিলাম, যা নেন। হে মস্তান মানে? আমাকে দেখে কি তোর মস্তান মনে হচ্ছে? আরে
এই জমি দান করবি মানে এই জমি আমার। আপনার হয় কি করে এই জমি? আমাকে জমির ম্যাপ আর দলিলটা দেখেন, আপনি বুঝতে পারবেন। এই ওইসব দেখা দিই করতে পারবো না, জমি আমি কইছি মানে জমি আমার লাগবে। ও আচ্ছা ঠিক আছে, নেন। আর ভাই, আমরা ওটা মাস্তান না, আমরা এই জায়গার স্থানীয় হয়ে আজকে আপনাকে কিছু কলাম না কেন জানেন? শুধু আমার চাচার মুখের দিকে তাকায়। আর আমার আব্বা একটু নরম সরম মানুষ, এর জন্যই। তা ভাই নেন জমি। আর চাচা, আমার বাপ তো বিচার করতে পারলো না, আর আমারও ওই শিক্ষা দিইনি, কিন্তু উপরে একজন আছে, এর বিচার একদিন আপনি পাবেন। কথাটা মিলাই নিয়েন। আব্বা চলো। এই আমিন সাহেব, বাসায় ভালো মন্দ রান্না হয়েছে, খায়ে টাকা নিয়ে চলে যায়েন। এই অবি, বাজারে যে 4টে পিলার আনবি, তোর মামারা থাকতে থাকতে খাওয়া দাওয়ার পর পিলারগুলো পুঁতে ফেলবি, নাই আবার ফকিন্নিরা কি ঝামেলা করে। বর্তমান বাংলাদেশে ট্রেনিংয়ে চলতেছে, নিজের ভাইয়ের সাথে ঝগড়া করার জন্য, নিজের মা বাবাকে কথা শোনানোর জন্য শাশুড়ির বুদ্ধি, শ্বশুরের পাওয়ার, আর শালাদের রাজনীতিক দলীয় পাওয়ার। আবার আমাদের সমাজে তো এমন কিছু টাকাওয়ালা লোক থেকে যারা চেয়ারম্যানকে কিনে নেয়, মেম্বারকে কিনে নেয়, রাতের আধারে টাকা দিয়ে পরের দিন 70 টাকাও মিথ্যে করে দেয়। আবার এমন অনেকে আছে যে বাবার সম্পত্তি ভাগাভাগি করার জন্য শ্বশুর বাড়ির থেকে লোক নিয়ে আসে, নিজের ভাইয়ের উপর জোর প্রয়োগ করার জন্য। আবার অনেকে তো আছে এলাকার অসহায় মানুষের থেকে সম্পত্তি লুটপাট করে নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে নিজের ভাইপো ভাইগনে আবার মাস্তানও ভাড়া করে নিয়ে আসে অনেক টাকা দিয়ে। তো বলি কি ভাই, ক্ষমতা আছে আপনার দুনিয়াতে আছে, তাও কতদিন আছে এটা নিশ্চিত নয়। আমি ধরলাম সারা জীবনই আছে, কিন্তু আপনি কি মনে করতেছেন আপনার কখনো মৃত্যু হবে না? আপনি অমর, টাকা দিয়ে নিজের দেহটাকে বাঁচায় রাখবেন। এমন অনেক রাজা বাদশারা দুনিয়াতে ছিল, টাকাওয়ালা মানুষ দুনিয়াতে ছিল, কিন্তু তারা এখন নাই, লাশ পচে গেছে, হাড়ও খুঁজে পাবেন না। এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন আপনি কি করবেন। তো যাই হোক, আমি প্রতিটা গ্রামবাসী, প্রতিটা প্রতিবেশীদের কাছে একটাই মেসেজ দিতে চাই, যদি আপনার আশেপাশে এরকম কোনো ঘটনা ঘটে, বাইরে এলাকায় এসে যদি প্রভাব খাটানোর চেষ্টা করে, তো সম্পূর্ণ গ্রামের মানুষ এক হয়ে তাদের প্রতিবাদ করবেন। যা হবে গ্রামে গ্রামে হবে, বাইরের মানুষ এসে গ্রামে কেন ভাব দেখাবে, পাওয়ার দেখাবে। ধন্যবাদ।